এই মেয়েটার নাম হলো নালিন। জন্ম থেকেই তার এক পা অসম্পূর্ণ, তাই সে ঠিকমতো হাঁটতেও পারত না। ছোটবেলায় মা মারা যায়, তাই সে বাবার কাছেই মানুষ। আর মেয়েটার দুর্ভাগ্য যে তার বাবাও এখন আর কাজ করতে পারে না, কারণ রোগের কারণে তিনি পঙ্গু হয়ে ঘরে শুয়ে আছেন বেশ কিছু মাস ধরে। তাই নালিন স্কুলে না গিয়ে এখন অসুস্থ বাবার দেখাশোনা করে। কিন্তু আর কতদিন? সংসার চালানোর জন্য টাকা তো দরকার আছে, তাই না? তাই সে নানা দোকানের মালিকের সাথে কথা বলে যদি একটা কাজ পাওয়া যায়, কিন্তু তারা কেউ তার পা দেখে কাজে রাখতে চায় না। এমনকি সে একটা হোটেলে যায় থালা বাসন ধোয়ার জন্য, কিন্তু সেখান থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। এভাবে সে যখন রাস্তায় ঘুরছিল, তখন সে রাস্তায় একটা পেপার পড়ে থাকতে দেখে। সে সেটাকে তুলে ঘরে নিয়ে আসে। আসলে এটা ছিল একটা ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতার কাগজ, যেখানে লেখা ছিল ম্যারাথনের প্রথম প্রাইজ ৩,০০০ টাকা, আর দ্বিতীয় প্রাইজ ২,০০০ টাকা, আর তৃতীয় প্রাইজ ১,০০০ টাকা। নালিন তখন দেখে এখন তাদের ঘরের খাবার প্রায় শেষ হয়ে এসেছে, আছে মাত্র একটা ডিম আর বাবার একদিনের ওষুধ। তাই সে তার বাবার দিকে তাকিয়ে ডিসাইড করে সে ওই ম্যারাথনে অংশ নেবে। আর নালিন যদি এই রেসে যায়, তাহলে সে কিছুদিনের জন্য তার বাবার ঔষধের খরচ চালাতে পারবে। নালিনকে দেখে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর এই চশমা পরা লোকটা ছিল গত বছরের ম্যারাথনের বিজেতা। একটু পর রেস শুরু হয় আর নালিনও তার পুরো দমে দৌড়াতে থাকে, কিন্তু সবাই তাকে পেছনে ফেলে আগে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সবাই নালিনকে পেছনে ফেলে অনেক দূরে চলে গিয়েছে। এক পায়ে হাঁটতে তার অনেক কষ্ট হচ্ছিল, তবুও সে থামেনি। রেসের মাঝ রাস্তায় জলের ব্যবস্থা করা হয়েছিল কর্তৃপক্ষের দ্বারা, কিন্তু নালিন সেই জল না খেয়ে দৌড়ে চলেছে, যেন তাকে এই রেস যেভাবেই হোক জিততেই হবে, না হলে সে তার বাবার ওষুধ কিনবে কিভাবে। খিদায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে নালিন একসময় মাথা ঘুরিয়ে নিচে পড়ে যায়। তার মনে হয়েছে সে আর উঠতে পারবে না, কিন্তু তখনই তার মনে পড়ে তার অসুস্থ বাবা তার জন্য ঘরে অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে তার শরীরে যেন শক্তি ফিরে এসেছে, আর সে আবারও লাঠি তুলে নিয়ে রেসের ফিনিশ লাইনের দিকে দৌড়াতে থাকে। আর ততক্ষণ পর্যন্ত দৌড়াতে থাকে যতক্ষণ না সে ফিনিশ লাইনের সামনে চলে আসে। সবাই তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ কেউ আশাই করেনি সে এত দূর এক পায়ে দৌড়ে আসবে। সবাই তার জন্য হাততালি দেয়। যারা তাকে কোনোদিন দেখেনি তারাও যেন আজকে নালিনকে আপন করে নিয়েছে। আর অন্য প্রতিযোগীরা যারা নালিনের আগে ফিনিশ লাইনে চলে এসেছে, তারা কেউ লাইন পার করেনি, কারণ তারাও চেয়েছিল নালিন জয় হোক। আর হলেও সেটাই, সে সবার আগে ফিনিশ লাইন পার করে নিচে পড়ে যায়। নালিন এক পায়ে দৌড়ে ম্যারাথন জিতেছে। নালিনের সংঘর্ষের কথা শুনে একজন ডাক্তার তার বাবার ফ্রিতে চিকিৎসা করার আশ্বাস দেয়। আর সেই ডাক্তার আর কেউ নয়, তিনি সেই লোকটা যিনি নালিনের সাথে ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন। নালিনের এই সংঘর্ষের কাহিনী আপনার একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।